দেখা যাক গণভবন থেকে কে কি নিয়ে আসছে। এই ভাই তো ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্য ব্লাউজ নিয়ে নিছে, আর এই ভাই তো বউয়ের জন্য বালতি ভর্তি শাড়ি নিয়ে নিছে। এই ভাইও শাড়ি নিয়ে নিছে। এই ভাই তো একদম কাজের কাজ করছে, সুন্দর একটা ঘড়ি নিয়ে নিছে। এই ভাই তো সুবহানাল্লাহ একটা সুন্দর কাজ করছে, কোরআন শরীফ জিলটা নিয়ে নিছে। এই ভাই মাছ নিয়ে দৌড়াইতেছে, মাসের শুরু তো বাসার বাজার শেষ হয়ে গেছে। এই ভাইও হাঁস নিয়ে নিল, বাসায় খুব কাজে আসবে। এই ভাই ড্রেসিং টেবিল নিয়ে নিছে, বউ খুব খুশি হয়ে যাবে। আয় হায়, এই ভাইও হাঁস নিয়ে নিল। যা দুষ্ট, এদিকেও আবার নেয় নাকি? এটা কি আসলো সামনে? আয় হায়, এই ভাই তো একদম ঘাসু আপার খাটে শুয়ে চিল করতেছে। এই ভাই তো বইয়ের জন্য একটা সাদা সুন্দর জামদানি নিয়ে নিছে, তাও অনেক দামি। আরে আবার সামনে চলে আসলো, এসব আলতু পালতু জিনিস সামনে আসে কেন? আয় হায়, এই ভাই তো একদম চেয়ার ল্যাম্প। আরে ওনারা তো নানার বাড়ির সুইমিং পুলে গোসল করতেছে, জাস্ট চিল। উনি তো পুরো গণভবন নিয়েই দৌড় দিচ্ছে। আরে এত মানুষ আমি আমার জিন্দিগিতেও দেখি নাই। আরে ওনারা তো কঠিন চিল করতেছে। আরে ওনারা তো ওনাদের নানারে নিয়ে গোসল করতেছে, আর ওনারা তো কিছু নিতে পারে না, এই জন্য বই নিয়ে নিছে। আর ওনারা তো চিল করতেছে, চিলের উপর চিল। আরে ওনারাও তো, এটা কিসের বোতল আবার? আর যাই হোক, এই শাড়িটা যে ভালো লাগছে আমার। আর উনি তো এমন একটা দামি লাগিস ভাইয়া, দাঁত কিলে হাসতেছে। উনি ছাগল নিয়ে নিছে, আজকে নিশ্চয়ই পার্টি হবে। আর উনি নিয়ে নিল খরগোশ।